হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্বে আমরা টাইপ কাস্টিং এবং কনভার্সন নিয়ে আলোচনা করব। টাইপ কনভার্সন অ্যান্ড কাস্টিং। ওকে, তো জাভাতে এক টাইপের ভ্যালুকে অন্য আরেক টাইপের ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা যায় যদি সেই দুইটা টাইপ সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ কম্পিটেবল হয়। তাহলে জাভাতে জাভা এটাকে অটোমেটিক্যালি কনভার্সন করে ফেলে। উদাহরণস্বরূপ, একটা ইন টাইপ ভ্যালু অলওয়েজ লং ভেরিয়েবলের ভিতরে রাখা পসিবল, কিন্তু কিন্তু একটা কথা আছে, সব টাইপস আবার কম্পিটেবল না। যেমন আমরা ডাবলকে বাইটের মধ্যে রাখতে পারবো না, কিন্তু যদি রাখতে চাই তখনই আমাদের অবশ্যই কাস্টিংয়ের প্রয়োজন। তো জাভাতে এই যে কনভার্সন দুইভাবে আছে, দুইভাবে হয়, যে কম্পিটেবল এবং ইনকম্পিটেবলের ক্ষেত্রে কি হয়, একটা হচ্ছে অটোমেটিক কনভার্সন, যেটা কম্পিটেবল টাইপস। তার ক্ষেত্রে কি হয় আমরা দেখি, অটোমেটিক জাভাস অটোমেটিক কনভার্সন। অটোমেটিক কোনগুলাকে বলতেছি, যেগুলা কম্পিটেবল, যে টাইপগুলা একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই টাইপগুলো। যেমন আমরা অলওয়েজ ইন্টের বা বাইটের ভ্যালু ইন্টিজারের ভিতরে রাখতে পারবো। সো এগুলা এই ক্ষেত্রে আমাদের কি অটোমেটিক্যালি কনভার্সন জাভা করে ফেলে। তো দুইভাবে করে। এক হচ্ছে যখন দুইটা টাইপস টু টাইপস আর কম্পিটেবল, যখন দুইটা টাইপ সামঞ্জস্যপূর্ণ। আর আরেকভাবে হয় যে যেটাকে যার ভিতরে রাখতে চাচ্ছি সেটা অবশ্যই বড় হতে হবে। তার মানে ডেস্টিনেশন টাইপস আর লার্জার দেন দ্য সোর্স টাইপ। ডেস্টিনেশন টাইপস আর লার্জার দেন দ্য সোর্স টাইপ। যেমন ইন্টের ভিতরে আমরা অলওয়েজ বাইটের ভ্যালু রাখতে পারবো, সেক্ষেত্রে কোনো প্রকার কাস্টিংয়ের দরকার পড়ে না। একেই আসলে অটোমেটিক কনভার্সন বলে। ওকে, আর ইনকম্পিটেবল টাইপস যেটা বলতেছি সেটা কি, যে যদি আমরা যখন বড় কোনো কিছুকে ছোট কোনো কিছুর ভিতরে রাখতে চাচ্ছি, লাইক ইন ভ্যালুকে, ইনটা একটা বড় ভ্যালু, বাইট একটা ছোট ভ্যালু, তো ইন ভ্যালুকে বাইটের ভিতরে রাখতে চাচ্ছি, এটা হচ্ছে ইনকম্পিটেবল। তো তখন আর অটোমেটিক এ কাজ হবে না, তখন আমাদের কি করতে হবে, কাস্টিং প্রয়োজন। এখন কিভাবে এই কাস্টিংটা করবেন, চলুন আমরা নিচে একটা প্রোগ্রাম দেখি। লাইক আপনারা লিখলেন যে বাইট বি, ওকে, ইন্ট I equal to 257, double d equal to 123. ওকে, সো এখন যদি আমরা বলি যে বাইটের ভিতরে আমরা ইন্টিজার রাখবো, বাইটের ভিতরে আমরা ইন্টিজার রাখবো, দেখেন ও রাখতে দিচ্ছে না, দেখেন বলছে ইনকম্পিটেবল টাইপস। কারণ কি, কারণ হচ্ছে
যে বাইট হচ্ছে ছোট আর ইন্টিজার হচ্ছে বড়। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা কি করতে হবে, কাস্টিং করতে হবে। তো এখানে আমাদের কি লিখে দিতে হবে, আমরা রাখছি বাইটের ভিতরে, ডেস্টিনেশন হচ্ছে বাইট, সো বাইটে কনভার্সন করে দিতে হবে। ওকে, সো এখন যদি আমরা রান করি এস আউট, যদি বি দিয়ে দিই, তাহলে আমাদের আউটপুটটা কি আসে দেখি, 1 আসতেছে। এখন দেখেন আপনি রাখলেন বাইটের ভিতরে 257, কিন্তু আউটপুট দেখাচ্ছে কত, 1। তো এর কারণটা কি? এর কারণটা হলো যে আপনি বাইটের আমরা রেঞ্জ জানি কত, -127 থেকে +128 এরকম। তো এর ভিতরে টোটাল 256টা নাম্বার আছে, ভ্যালু আছে। বাইটের রেঞ্জ কত, 2 টু দি পাওয়ার 8 না, 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু কত, 256। তো এই 256কে কি করবে, 257কে এই 256 দিয়ে ডিভাইড করবে, 256 দিয়ে ডিভাইড করবে। ডিভাইড করলে যে রিমাইন্ডার থাকে, রিমাইন্ডার মানে অবশিষ্ট থাকে 1, সেই একটাই আসলে আউটপুটটা দেখায়। সেম অ্যাজ আপনি যদি বাইটের ভিতরে, বাইট একটা ছোট ভ্যালু, ওর ভিতরে আপনি বড় কোনো ভ্যালু যেটা কি ডাবল রাখতে চাচ্ছেন, ডি, তখনও কি করবে, বলবে যে না তুমি রাখতে পারবে না, ইনকম্প্যাটিবল টাইপস। তো এখানেও তোমাকে কাস্টিং করতে হবে। তো কি কাস্টিং করতে হবে, বাইট। তো এস আউট বি, সেটা যদি রান করি 67 দেখাচ্ছে। এখন আমাদের ডাবল ভ্যালু আছে 232.123। সো কেন 66 দেখাচ্ছে, তো আমরা রাখতেছি কি বাইটের ভিতরে। তো ফার্স্টে সে কী করবে, এই যে ফ্র্যাকশনাল নাম্বারটাকে বাদ দেবে এবং চেক করবে এটাকে অবশিষ্ট যেটা থাকবে 323, ওইটাকে 256 দিয়ে ভাগ করবে, ভাগ করে রিমাইন্ডার যেটা থাকবে সেটাই হচ্ছে 67, সেটাও আউটপুটে দেখাবে। সো 323কে 256 দিয়ে ভাগ করবে, যেটা থাকবে রিমাইন্ডার হবে 67, দিস ইজ দ্য আউটপুট। সো 67 হচ্ছে আউটপুট। সো এইভাবে আসলে আমরা কনভার্সনটা করে থাকি। বড় কোনো ভ্যালুকে ছোট কোনো ভ্যালুর ভিতরে রাখতে চাইলেই আমাদের সেখানে কাস্টিংয়ের প্রয়োজন হবে। বাট বড় ভ্যালুর ভিতরে আপনি ইজিলি ছোট ভ্যালু রাখতে পারবেন। যেমন আপনি লাইক হচ্ছে আপনার ইন্টিজারের ভিতরে আপনি ইজিলি বাইট রাখতে পারবেন। লাইক আপনার এখানে বাইট যদি থাকে 1 to 4, ওকে, তো আপনি ইজিলি ইন্টিজারের ভিতরে রাখতে পারবেন, যেমন i equal to b, ওকে, কোনো সমস্যা হবে না। বাট b equal to i করতে গেলে ও একটা এরর দেখাবে, ইনকম্প্যাটিবল টাইপ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের টপিকস, টাইপ কনভার্সন। তো নেক্সট আরও নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।